সময় দর্শকদের স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি শাহবাগ থেকে। দর্শক, শাহবাগে আজকে ছাত্র সমাবেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের একটা ঢল নেমে এসেছে এবং এটা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন সবাই কিন্তু আজকে এই শাহবাগ চত্বরে আসবে এবং এখানেই কিন্তু আজকে শাহবাগ চত্বর থেকে এই যে ৩৬ জুলাই অর্থাৎ ৩৬ দিন ব্যাপী যে ২০২৪ সালে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের শেষেই কিন্তু শেখ হাসিনার পতন হয়। এই আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতনের পর থেকে আজকে ১ বছর পূর্তি উপলক্ষে কিন্তু এই ছাত্র দলের ছাত্র সমাবেশ এবং এই সমাবেশে কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই ছাত্র দলের যে ছাত্র সমাবেশ রয়েছে এই সমাবেশে কিন্তু নেতাকর্মীদের একটা ঢল নেমে এসেছে এবং এই যারা যে প্রান্ত থেকে এসেছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। এখানে তো অনুমান করা হচ্ছে মিনিমাম 10 লক্ষ মানে ছাত্র দলের 10 লক্ষ নেতাকর্মী এখানে জনসমুদ্রে পরিণত করবে আর কি। আর সমাবেশ থেকে প্রত্যাশা করি যে আসলে যে ইউনিটি হয়ে আমরা যে গত বছর ৩ আগস্টে যে স্লোগানের মাধ্যমে আমরা সারা বাংলার মানুষ ছাত্রদল সহ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল যে ঘোষণা দিয়েছিলেন দফা ১ দাবি ১ শেখ হাসিনার পদত্যাগ, সেই জনসমুদ্র করে জনসমর্থন নিয়ে যে আমরা সরকার মানে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগে যে ভূমিকা রাখছিলাম, আমরা এখনো চাই যে বাংলাদেশে ফ্যাসিজমের কোনো স্থান নাই, বাংলাদেশে বৈষম্যের কোনো স্থান নাই। আমরা ছাত্রদল চাইলেই পারি একত্রিত হয়ে আমরা সেই উত্থানটা যে হয়েছিল সেটার জনসমুদ্রই দেখাইতে চাই। আজকের এই সমাবেশ থেকে আপনি কি প্রত্যাশা? আজকের সমাবেশ আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিশাল ছাত্র সমাবেশ, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় সংসদে সবাই এখানে উপস্থিত হয়েছেন। আজকের সংগঠনের বার্তা হচ্ছে আমরা সবার আগে আমাদের দেশের স্বার্থ, দেশের কল্যাণের স্বার্থ, জুলাইয়ে যে আমাদের ঐক্য ছিল সেই ঐক্য সবসময় থাকবে এবং এই ঐক্যের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করবো। থ্যাংক ইউ। আপনি ভাবতেই পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটা বৃহৎ সংগঠন। আমাদের একেবারে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় সংসদ অব্দি হাজার হাজার লাখ লাখ কর্মী কিন্তু আছেন। সেই অনুযায়ী আপনি এটা মানে ধারণাই করতে পারেন কেমন লোকজন হইতে পারে, মানে লাখ খানিক তো হবেই। থ্যাংক ইউ। দর্শক, দেখছিলাম যে আসলে তাদের পক্ষ থেকে যে কথাটি রয়েছে প্রায় 10 লক্ষের অধিক লোক এখানে হতে পারে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন তারা এবং দেশের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু তারা এসেছেন। আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য সকলের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের রাজেশ তোমাকে বলা হয়েছিল রাজেশ তোমাকে বলা হয়েছিল রাজেশ দর্শক, লোকে লোকারণ্য হয়ে গেছে এই শাহবাগ এবং দেশের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু এই শাহবাগে এই আজকের ছাত্র সমাবেশে উপস্থিত হয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা। দর্শক, যেমন চিত্র এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এই শাহবাগ চত্বরে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং দলে দলে কিন্তু মিছিল দিয়ে কিন্তু এই শাহবাগে চত্বরে অবস্থান করছেন সবাই। আজকে কেমন লোক হতে পারে এই ছাত্র সমাবেশে আশা করছেন? আমরা আসলে এখানে আজকে আশা করতেছি আমাদের 10 লাখের উপরে লোকজন ছাড়িয়ে যাবে।
অবশ্যই আপনার শাহবাগ থেকে এইদিকে বর্ষভবন পর্যন্ত, এইদিকে আপনার প্রেস ক্লাব পর্যন্ত চলে যাবে, এইদিকে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে চলে যাবে। আমাদের শহীদ মিনারে এনসিপির একটা ছিল, ওদেরকে দেখতেছেন হয়তো বা গোটা 150 মানুষ হয়েছে ওইখানে, আপনি এখন যাই দেখতে পারেন প্রায় আপনার 150 লোক হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের সমাবেশ বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে একটা সমাবেশে এত লোক কিভাবে হতে পারে। কারণ হতে পারে কেন, আপনাকে আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের এমন একটা দল, এই দলের মধ্যে কোনো সন্ত্রাসী নেই, চাঁদাবাজ নেই, দুর্নীতি নেই। আপনি দেখেন নতুন একটা দল হয়েছে, বাচ্চা পোলাপানের দল হয়েছে। এগুলো মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এগুলো হয়তো 12-13 বছরের বাচ্চা পোলাপান একটা দল করেছে। এদের ভিতরে দেখবেন এসে তাদের ধান্দাটা কেন, এদের টাকা লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে। এরা দেখেন গুলশানের মতন একটা জায়গা যায় সাবেক এমপির বাসায় চাঁদা নিয়েছে, এবং তার বাসায় আপনার ডিভিজে আপনার প্রায় 2 কোটির উপর একটা চেক পেয়েছে। তাহলে এই যে ওদের যে যারা নেতাকর্মীরা আছে, সমন্বয়ক যারা আছে বা এনসিপির যারা নেতাকর্মীরা, এদেরকে বিভিন্ন এক গ্রুপকে দিচ্ছে, দায়িত্ব দিচ্ছে কিভাবে এরা চাঁদা তুলতে হবে। এই চাঁদা তুলে কই যাবে, রূপায়ণ টাওয়ারে চলে যাবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমন একটা দল, এই দলকে মানুষ ভালোবেসে আসে। কারণ এই দলের যারা নেতৃত্ব দিয়েছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিগত বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা তার উপরে যেরকম অত্যাচার নির্যাতন নিপীড়িত করেছে, তবু সে দল থেকে একজন তার দল থেকে ভালোবাসা কমে যায়নি, তার দলের প্রতি ভালোবাসা ছিল। সে কিন্তু একটা, এই যে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান, তাকে ভালোবেসে আজকে এই দল। কারণ আপনাকে দেখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কার হাতে গড়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা দল, আদর্শ। আমরা যারা ছাত্র দল করি, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করি, আমাদের একটা এখানে আমাদের দেখবেন যে আদর্শ নিয়ে আমরা একটা দল করি। কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা তাকে স্মরণ করি, তারপর তাকে আমরা অনুকরণ করি যে সে এই দলকে ভালোবেসে কি করেছে। দেখেন এই দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে কেন মানুষ ভালোবাসবে। আপনাকে আর একটা কথা বলি, এই দলের ভিতরে আমাদের 3বার প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, সে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার সাথে কিন্তু আপোষ করেনি। ও লেভেলের সময় সে তো তাকে বলেছিল আপনি আপোষ করেন, আপনার সন্তানকে আমি ছেড়ে দিব। সে কিন্তু তখন আপোষ করেনি। সে বলেছিল আমার 2টা সন্তান এই দেশ থেকে আপনারা মেরে ফেলবেন, কিন্তু এই দেশের 16 কোটি মানুষ আমার সন্তান। সে আপোষহীন নেত্রীকে ভালোবেসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজ বিভিন্ন জেলা থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে নেতাকর্মীরা আমাদের এই সমাবেশে যোগ দিবে এবং সফল হবে। আমি তো 10 লাখ মানুষের কথা বলছি, এখানে 10 লাখ মানুষের বেশি আপনার সমাগম হবে। এখান থেকে দেখবেন আপনি এখানে যাই দেখবেন মৎস্য ভবন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এইদিকে দেখবেন প্রেস ক্লাব পর্যন্ত কিন্তু আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র, এই দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটি পার হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দলকে কেন মানুষ ভালোবাসে। এই দলকে যারা ভালোবাসে, আজকে প্রত্যেকটা নেতা কর্মীরা জেলা থেকে, থানা থেকে, ইউনিয়ন থেকে সব নেতা কর্মীরা চলে আসবে। কারণ এই দলে কোনো চাঁদাবাজ নাই। এনসিপির একটাই ধান্দা, এদের হলো টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। এদের একটা কমিটি করছে শুধু চাঁদা তোলার জন্য। কারণ এই চাঁদাগুলো কাদের কাছে চলে যায়, আপনার চলে যায় রূপায়ণ টাওয়ারে চলে যাচ্ছে। হ্যাঁ, আজকের আমরা, কারণ আমাদের আজকে যে তারুণ্যর যে সমাবেশ, আপনাকে আরেকটা কথা বলতে আমার ফার্স্টে বলার উচিত ছিল, কিন্তু আমি এখানে বলিনি। আজকের এই সমাবেশ কাদের জন্য করা হয়েছে? জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, যারা এই দিন এদিকে আসে, আজকে দেখেন এই দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিভিন্ন শ্রেণীর মানুষ আজকে গত বছর কিন্তু এই দলে আমাদের রাজপথে আন্দোলন করেছে। লাইভ হচ্ছে, দেখেন দর্শক, যেমনটি দেখছিলাম যেখানে কিন্তু নেতা কর্মীদের যে একটা ঢল রয়েছে, এই ঢলে কিন্তু একটা মানুষের একটা ভিড় আমরা লক্ষ্য করছি এই সমাবেশ থেকে দর্শক, এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই ছাত্র সমাবেশে ছাত্র দলের নেতা কর্মীরা আসবে। যেমনটি দেখছিলাম দর্শক, এই শাহবাগ গোল চত্বর থেকে।
এই বাস দুটিকে সামনের দিকে এক্সিট করার ব্যবস্থা করুন। আমাদের মঞ্চের সেই বাসটি অতি দ্রুত স্থান ত্যাগ করে মঞ্চ ভবনকে এক্সিট করবেন। বিআরটিসি বাসের ড্রাইভার ভাই আপনাদের অনুরোধ করছি, আপনারা অতি দ্রুত এই জায়গাটা খালি করে দেবেন, অতি দ্রুত। ছাত্র জনতার অভ্যুত্থানের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হবে, আমাদের বার্তা তাদেরকে দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের আমরা সবাই জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি ইন্টেনশনালি মব ক্রিয়েট করার অপরাধ চলতেছিল, যে আপনি হঠাৎ করে দেখবেন যে কোনো বিষয়ে সাধারণ শিক্ষার্থী নামে কিছু লোকজন মবক্রেসি তৈরি করতেছে। আদতে এখানে সাধারণ শিক্ষার্থীদের কোনো অস্তিত্ব নাই। বিশেষ একটি ছাত্র সংগঠন যারা 5ই আগস্টের আগে তাদের আত্মপরিচয় দেওয়ার মতো সাহস ছিল না, তারা 5ই আগস্ট পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার জন্য ইন্টেনশনালি এই মবক্রেসি তৈরি করতেছিল। তাদের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে সজাগ থাকার জন্য এখান থেকে আহ্বান জানানো হবে। পাশাপাশি বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান, উনি যে শিক্ষার্থীদের মাধ্যমে জুলাই আগস্ট অভ্যুত্থান সফল হয়েছে তাদেরকে আহ্বান জানাবে যে বাংলাদেশের গণমানুষের একটি বহুল আকাঙ্ক্ষিত বিষয় ছিল একটি প্রত্যাশিত নির্বাচন, সেই নির্বাচন দুটিকে ইন্টেনশনালি ভঙ্গুর করার জন্য, নির্বাচনকে নস্যাৎ করার জন্য ৭১-এর পরাজিত শক্তি বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নেই বলে একটি হাইপ তুলে নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে এবং তারাও দেশের বিভিন্ন জায়গায় মবক্রেসি তৈরি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে যাচ্ছে। সেই বিষয়ে গণমানুষের নেতা জনাব তারেক রহমান তিনি বার্তা দিবেন যে 14, 18 এবং 24-এ যদি ধারাবাহিকভাবে মানুষ ভোটাধিকার বঞ্চিত না হতো তাহলে কিন্তু এই দেশে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হতো না। সুতরাং আজকে মানুষের প্রধানতম চাওয়া হচ্ছে যে তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ থাকবে। সুতরাং সেটি যাতে সম্পূর্ণ হয় সেই বিষয়ে বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান আজকে আহ্বান জানাবেন। এবং আমরা এই সমাবেশের মাধ্যমে যারা সমালোচনা করে তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কাদের পক্ষ রয়েছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কারা প্রতিনিধিত্ব করে। আজকে সমাবেশে দিন শেষে সেটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের দর্শক মুহূর্তে যেমন চিত্রটি আমরা লক্ষ্য করছি, শাহবাগ গোল চত্বরে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং হাজার হাজার মানুষ এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই শাহবাগের ছাত্র সমাবেশে যোগ দিয়েছেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে যারা এসেছেন সবারই কিন্তু একটা ভাবনা রয়েছে যে আজকের সমাবেশে প্রায় 10 লক্ষের অধিক লোক হবে, এমনটি কিন্তু তারা এমন ভাবনাটা কিন্তু তাদের মধ্যে রয়েছে। দর্শক যেমন আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের সামনে থেকে এই শাহবাগ চত্বরেই কিন্তু মঞ্চ তৈরির কাজ কমপ্লিট হয়েছে ইতিমধ্যে এবং সবাই কিন্তু দলে দলে প্রবেশ করছে এই শাহবাগ চত্বরে এবং এখানে যারা বিভিন্ন স্থান থেকে এসেছেন তাদের কাছ থেকেই কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে লোকে লোকারণ্য হবে এই শাহবাগ চত্বর এবং 10 লক্ষের অধিক কিন্তু লোক হওয়ার সম্ভাবনা রয়েছে এই শাহবাগ চত্বরে। দর্শক যেমনটি দেখছিলেন দেশ সময় ফেসবুক লাইভে। দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি শাহবাগ গোল চত্বর থেকে এবং আজকে শাহবাগের যে ছাত্র সমাবেশ হয়েছে অর্থাৎ ছাত্র দলের পক্ষ থেকে যে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে এই আয়োজনে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এই শাহবাগ চত্বর। দর্শক জানিয়ে রাখি যে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতেই কিন্তু আজকের এই ছাত্র সমাবেশ করা হচ্ছে। এই সমাবেশে কিন্তু প্রধান অতিথির দায়িত্বে থাকবেন, প্রধান অতিথির বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব। দর্শক যেমনটি আমরা দেখতে পাচ্ছি এবং এই মঞ্চে কিন্তু উপস্থিত রয়েছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম এবং নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যে দলে দলে আসা শুরু করেছেন এই শাহবাগ চত্বরে। দর্শক যেমনটি দেখছিলেন শাহবাগ গোল চত্বর থেকে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকেই কিন্তু এই শাহবাগ চত্বরে লোকে লোকারণ্য হচ্ছে। দর্শক জানিয়ে রাখি যে গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষেই কিন্তু আজকের এই সমাবেশ করা হচ্ছে এবং 36 দিন ব্যাপী যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, এই পতনের পরেই কিন্তু আজকের এই সমাবেশ করা হচ্ছে শাহবাগ চত্বরে। দর্শক দেখতে পাচ্ছি যে লোকে লোকারণ্য কিন্তু হয়ে গেছে এই শাহবাগ চত্বর এবং তাদের সেখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু ভাবনা রয়েছে যে এই আজকের এই ছাত্র সমাবেশে কিন্তু লোকে এমনটি